যারা আছেন সবাই আমাকে ভিডিওটা একটু ফলো করবেন। আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমার গ্রামে, আমি নিজে খাইতে পারি না। আমার গ্রামে আমি এরকম কোনো হেল্প পাই না। আমার আমার যেখানে ঘর ছিল, আমার ঘর এখানে নাই, অন্য অন্য জায়গায় হয়ে আছে। আমি 20-25 বছর ঢাকা ছিলাম, বাড়িতে ছিলাম না দেখে সবাই সাইডটা আমার ছোট করে লাইছে। আমার 3টা বাচ্চা সাইডে দিয়ে হাঁটতে গেলে বড়ি কাটা দিয়ে রাহে, খেজুর কাটা দিয়ে রাহে, এগুলি পোলা ফেলে পায়ে ঢুকে। অথচ জায়গা আমার কাটা দিয়ে রাহে, আমার জায়গায় এক কাগজে ব্যাংকে মালিক। আমার গ্রামে আমি যদি জিগাই যে আমার কাগজপত্র দেন, ঠিক আছে নি? এরা কয় ঠিক নাই। আর পাশের গ্রামে যদি জিগাই, কয় তোমার সব ঠিক আছে, তোমার ভালো লোক ধরতেই ঘুরে। যদি আরেকজনের জিগাই আমার গ্রামে, কয় না, তোর বাপ দাদা রেডি সালাই করছে, তোর এই কাগজপত্র ঠাড়া হচ্ছে। আর আমার বাইরের গ্রামে জিগাইলে কয় তোরটা ঠিক আছে, আমার গ্রামে জিগাইলে কয় ঠাড়া হচ্ছে। আমি একটা যে ঘর কর্ম 3 দিন দিয়া সেই জায়গাটা আমার একবারে ছোট করে লাইছে। আমার এই যে একটু ঘরের দিকে চারিপাশে দেখেন বাগান টাগান কইরা পুরো আইলিয়া লাইছে। আমার এটা বড় উড়ানা ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার বাপ দাদারা যখন বসছে এখানে লাশ হালিয়া রাখছিল, আমি খেলাধুলা করতাম। আমার 6-7 বছর বয়স ছিল। আমরা বাড়িতে যাওয়ানোর পরে মানে আমার বাড়ির শরীকেরা, আমার পাশের বাড়ির হেরা একবারে কৃষি আমার খুব ছোট বাড়িয়া লাইছে। মানে আপনাদের কাছে আমার বিচার, আপনারা আমার ভাইরাল না কি করছেন? এইও ছিল আমি 10 টিয়া বেয়ার করি না, ভাত বেচলে বেয়ার হয়, না হইলে নাই। আমার নাম্বার নাই, ফেস নাই, কোনো কিছু নাই। আমার অন্য 10টা ভাইরালে যা থাকে আমার তার কিছুই নাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যেন বাংলাদেশের বাইরে বিদেশে যারা আছে সবাই দেখতে পারে আমার গ্রামের হিসাবটা কি। হিন্দু লোক আমার জমি খায়, আমার গ্রামের মুসলমান কিছু করতে পারে না। এসে লজ্জাজনক ব্যাপার। আর আমার মনে হয় আমার বাংলাদেশে দেয় না। আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক ঢাকা শহর বহুত মানুষের লোকে চলাফিরি করছি, হিন্দুগুলোর লগে মুসলমানের কথা কে হারে না ডর। আর আমার বাড়ির আমার স্বাস্থ্য ভাই যারা এরা আমার 2 কোয়া সম্পদ খায়, আমার জ্যাঠতো ভাই এরা 4 কোয়া সম্পদ খায়, হুয়াতো ভাই এরা 2 কোয়া সম্পদ খায়। আমার বাড়ি আমি কইতে পারি না। আমার হুয়াতো ভাই এরা আমার বাড়ির থেকে অনেক এরা এক বাড়ি মনে করে, এরকম ধরনের অবস্থা হয়ে গেছে। আবার আমার জ্যাঠতো ভাই স্বাস্থ্য ভাই এরা হেয়ারা দলে বলে বেশি। আমার লগে একটু ঠুকনা টুকনি করলে হেয়ারা লাড়ি লইয়া বাইরে 27টা, আমার লইয়া বাইরে একটা। আমি অনেক জায়গায় ঘুরা, দেশের 7 জনের কাছে ঘুরা লাখ লাখ টাকা নষ্ট করে কোনো হেল্প পাই না। লাস্টে ঋণ মিন হয়ে ঢাকা গিয়া কিস্তি মিস্তি চালে এই পর্যন্ত আইসি। এর ভিতরে আপনারা ভাইরাস করে দিছেন, গেছিলাম হলে আপনারা আবার হুডাক করে দিছেন। আপনারা যখন ডেলি গিয়া জ্বালান, আমি কইছিলাম যে আমার বাধ্যতার অর্থ সম্পদ আছে, আমার এটা লইয়া দেন, আপনারা খালি উপকার করতে না, এরাই পাইতে বয়ে থাকেন। আরে আমার বাদল ভাই সানপুরের এক ভাই, হ্যাঁ ভাই আমার 2-3 দিন হরে 2-3 দিন হারে আমি কোনো এলাউ করি না, দাম দেই না। ঘরে কয় ভাই শুনেন, আপনি আমাকে সানপুরের লোক বাড়ি, আপনি যদি কন ভাই আমি একটু হেল্প করতে পারি কিনা। পরে এক পর্যায়ে বাইরে কনে ভাই আমার এই পর্যন্ত আইনা দিছে, মামলা করে উঠছে, মানব বন্ধনও করছি। আমার আজকে 1ম তারিখ গেছে, যেগুলো লাগে আমার দ্বন্দ্ব হারা কেউই যায় না। অথচ আমি ঢাকার তনে আমি আয়া করছি। আমার অনেক ভাইরা আছে, কয়ে চলেন আপনার এইসব সমস্যা আপনি কন, আমরা যাই না, আমরা যাবো অনেক। আজকে না হইলেও 2 হাইজে করে 30 জন মিডিয়া কর্মী আইছে, 30 জনের উপর হইব। আর আপনারা যারা আইছেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার বাপদাদার ভিত্তি সম্পত্তি আমি গরিব অসহায় দীক্ষা, আমি রিক্সা চালাই দীক্ষা আমি লইতে পারি না। আমাদের এখানে রিক্সাওয়ালার দাম নাই, কিন্তু ইয়ার দাম আছে, বিদেশি ভাটির দাম আছে। গ্রামের 7 জন বিদেশি দাগে এই কথা চলে বেশি, আঙ্গরের দাম দেয় না ভাই। আমি রিক্সা চালে অনেক মানুষের সামনে গেছি, নাক মুখ খাইজিয়া 7 জন উঠা যায়, হোটেলে উঠা যায়, কইরা যায়, কথা দুই আর কইতে গেল। তাহলে আমার আপনাদের কাছে দাবি, আপনারা আমার একটু এটা লাইভ শেয়ার করে দিবেন, যেন কোটি কোটি মানুষ দেখতে পারে আমার গ্রামের অবস্থা, আমার বাড়ির অবস্থা, আমার অবস্থা। এটা যে মানুষ ধরে তুলতে পারে, এটাই আমার চাওয়া পাওয়া। ভাইরালের ছিল আমি কেউ 10 টিয়া বের করতে চাই না, কের হাউ খাইতে চাই না। ভাইরাল হইলে অন্য 10টা থায় অ্যাড করে টিয়া কামাই করে, ফেস দিয়া টিয়া কামাই করে, নাম্বার দিয়া টিয়া কামাই করে। আমার কিছু নাই। আমি মরিয়া গেল এমন আছে 6 মাস পরে খবর পাইবেন।
যেই 30 জন আমার লগে আইছে মিডিয়া কর্মী হ্যাঁ হ্যাঁ একজন যদি আয়া হাই আমার লাশ তাহলে আপনারা খবর পাইবেন আর নাইলে হাইবেন না। অতএব আমার 3টা মেয়ে আছে, আপনাকে হেল্পে আমার 3টা মেয়ে আছে খাই পারবো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আপনারা একটু লাইক শেয়ার করে দিবেন সবাই, আর আমাদের ঘটনাটা একটু ভালো করে প্রচার করে দিবেন যে আমাদের দেশের কি অবস্থা, আমাদের গ্রামের কি অবস্থা। সবচেয়ে বড় কথা হয়েছে হিন্দু লোকে জমি খায়, মুসলমানে কিছু কই পারে না। আমি হেয়ারে ধরতে গেলে মুসলমানে আরো কলার টাইনা ধরে আমার। এই হচ্ছে অবস্থা, আমার এরকম অবস্থা হয়েছে দেখে আমি কই আমার 3 ভাগের বয়স 2 ভাগ শেষ, আর 1 ভাগ বাচ্চা আছি, তাহলে কার ডরে মিশাতে থাকুন। আপনারা একটু লাইক শেয়ার করে দিবেন, আমার একটু হেল্প করে দিবেন। আমার বাপ দাদার ভর্তি সম্পদ যেন আমি রিটার্ন পাই, আমার কাগজে যা আছে তা। আমি চাই না যে কাগজের ভারে আপনারা এটা দিবেন, আমি যদি কাগজে ভানা হই আমার দিবেন, আর কাগজে হানা না হইলে আলহামদুলিল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই। এটাই আমার কাছে আমার অনুরোধ।